না শ্বশুর, না শাশুড়ি, না ননাস, না নন্দাই, না ভাগনা, না ভাগ্নি, কারোর সাথে তোর বনিবনা নেই। ভাগ্নি কেন আসে না রে, সেটা তো বলিস না। হ্যাঁ, ভাগ্নি তো লাভ দিয়ে যতবার দিদুনের কাছে আসতো ততবার তোর ঘরে, তোর রান্নাঘরে তোর কাছে যেত। আর কণিকা সবার সাথে একই অবস্থানে অবস্থান করছে। ভাগ্নি, শ্বশুর মারা গেছেন, শাশুমা, তারপরে যা, মানে তুই মন দিয়েই দেখিস ভিডিও, কিন্তু তোর ওই যে পাবন্দি আছে, আবার কোন ভিডিও টেক ডাউন করতে বলবে, দেখা গেল তোকেই টেক ডাউন করে নিয়েছে ইউটিউব। বুলটির সাথে কণিকার সদ্ভাব, একসাথে ছোট্ট বেবিটার জন্মদিন, মানে 1 বছর পূর্ণ হলো, খুব লক্ষ্য করিস না কি হলো, এই তো সব ভালো ছিল, মানে সবই খেয়াল করিস। তা তোর সাথে এই লোকগুলোর বনছে না। 1.5 মাসে তুই বুঝে গেছিস, মানে কে কাকে বুঝেছে এখন বলা মুশকিল। তা সেখানে তো বাসন যদি পাশাপাশি থাকে ঠোকাঠুকি হবেই। কণিকা বলছে, তাই না? কণিকারটা চিন্তা কর আর তোরটা চিন্তা কর। কণিকা এইরকম স্বামী নিয়ে চলে শ্বশুরবাড়িটাকে আপন করেছে, সমস্ত কিছু দিয়ে সুখ দিতে পেরেছে। আর তুই 1.5 মাসে তুই চিনে গেছিস, তারপর থেকে একদম অশান্তির মধ্যে রেখেছিস, না সুখ দিতে পেরেছিস না নিতে পেরেছিস। তারপরে কি করছিস, ছাদে উঠে ভিডিও করতে পারিস না কারণ ওরা ক্যামেরা ফ্রেন্ডলি না, কিন্তু নিচের ঘরে বসে অন্যের নাঙ্গা করে দিস, উপর নিচের পোশাক টেনে টেনে খুলে এর সাথে ওকে তার সাথে তাকে শুয়ে পরে কদাকার বানিয়ে দিস। তারপরে তো মন্দিরার মতন ক্যাটাকুরানির মতন মানুষকেও তোর প্রমোট করতে হয়, তাই না? চলো বন্ধুরা, মেন কোর্সে বলেছি কিছু ভুল টুল যদি যাই কালকে ভিডিওতে আবার বলবো। চলো জাতেরি। হ্যাঁ কণিকা, তুমিও বাদ দিলা না ভিউজ কামানোর জন্য, তুমিও আরম্ভ করে দিলে। হ্যাঁ, এটা কিন্তু আমি ভাবতেও পারিনি, বিশ্বাস করো। তবে পুরো পারফেক্ট হয়েছে অভিনয়টা, সত্যি বলছি কণিকা, কিছু মনে করো না, একদম পারফেক্ট। কেউ খুদ ভুল ত্রুটি ধরার চেষ্টা করলেও পারবে না। আর তোমার এই রকম অরিজিনালিটি দেখে দালাল বসে থাকতে পারেনে কো পারেনে, তার মানে তুমি ওর আইডিয়াল। বুঝতে পারলাম কণিকা? এই যে তুমি কত বছর বিয়ে হয়েছে কণিকা, কত বছর সংসার করছো, তাও তোমাদের প্রেম করে বিয়ে। তারপরে যখন উজ্জ্বলের এরকম একটা অ্যাক্সিডেন্ট হলো, তুমি মুখ মুছে ফেলতে পারতে, ফেলোনি। প্রথম দেখেছি কোথায়, গড়ের মাঠে। হ্যাঁ, ওইটা নিয়েও অনেক কিছু হয়েছিল না, যাই হোক, সেইখানে তোমাকে দেখে আমি পুরো হয়ে গেছি। না তুমি বিকলাঙ্গ, না তুমি কোনো কিছুর থেকে মানে উজ্জ্বলের মতন থেকেও দেখো কিছু ভাবার নেই, তুমি একটা সুস্থ স্বাভাবিক চলে ফিরে বেড়ানো একটা ছেলে ইজিলি পেতে, কিন্তু না, তুমি যে ভালোবেসেছো উজ্জ্বলকে, তাই না? বিয়ের পর যদি এরম হতো, এখনকার মেয়েরা লাথি মেরে বেরিয়ে যেত। আর তোমার বিয়ের আগেই তুমি দেখেছো ছেলেটা বিকলাঙ্গ হয়ে যাচ্ছে, তাই না? তারপরেও কিন্তু তুমি সরে দাঁড়াতে পারোনি। উজ্জ্বলের মা, উজ্জ্বলের পরিবারে আরও সবাই তোমাকে সতর্ক করেছিল যে তোমার কিন্তু কোনো আর ভবিষ্যৎ নেই, মানে উজ্জ্বলকে নিয়ে তোমার চলতে হবে, এইটা বলা যাবে না উজ্জ্বল তোমাকে নিয়ে চলবে। দেখো, কিছু মনে করো না কণিকা, কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো, কিছু দেখে চুপ করে থাকতে পারবো না, যেটা দেখতে পাচ্ছি সেটার উপর ভিডিও করব। তারপর কি হলো, তারপরে জার্নিটা সবাই জানি। তোমাদের দেখে মনে হচ্ছিল সে 76-এর মন্বন্তর, সেই দুর্ভিক্ষে না খেতে পাওয়া মানুষগুলো, যেমন কিছু মনে করো না, জানো তো আমার আজকে এগুলো বলতেই হবে, সেরকম লাগতো তোমাকে, উজ্জ্বলকে, খারাপ লাগতো। ইস, একটা বাচ্চা মেয়ে তখন তুমি, সেই সময় মানুষের পড়াশোনাও শেষ করে না, তুমি কি করছো, নিজের সাথে সাথে উজ্জ্বলের বোঝাটা তুমি বইছো। কিছু মনে করো না, আজকে আমি এইভাবেই বলবো। কি লাভ তুমিই জানো, তুমিই বুঝেছো, লাভ লোকসান না ভালোবাসা সেটা তুমি জানো, এবং এখন সবাই জানি। তাকে স্নান করিয়ে দেয়া, তাকে খাইয়ে দেয়া, তাকে জামা কাপড় পরিয়ে দেয়া, তাকে পটি হিসু সমস্ত কিছু করিয়ে দেয়া, তারপরে ওই রকম মন্বন্তরের একটা মহিলা রোগা কেটকা টেনে টেনে তুলে, তোমার তো এই চেয়ারটা তো পরে পেয়েছো, তখন যে কী অবস্থা আমরা জানি।
রান্নাঘরে উপর দিয়ে জল পড়তো, এত কিছু বলবো না, অনেক বড় হয়ে যাবে, মানুষে দেখবে না, মানুষ এখন এইসব আর দেখে না, মানুষ ওই স্কিপ করে দেখে কি জিস্ট সেটা শুনে বেরিয়ে যায়। না, আমার ভালোবাসার ভিউয়ার্সরা না, আমার ভালোবাসার ভিউয়ার্সরা স্কিপও করে না, প্রত্যেকটা অ্যাডও দেখে। এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, 2-1 হয়তো হতে পারে সময়ের অভাবে না তাড়াতাড়ি দেখি। যেমন টুকু প্রায় দিন শুনি, এই যে লাইক করে গেলাম, বলে গেলাম, আমি এসে পুরো ভিডিওটা দেখবো, আমি এইটা করতে যাচ্ছি, ওইটা করতে যাচ্ছি, এরম বলে। যে যেটা বলে মিথ্যে বললে অন্যায় হবে। আর আমার ভালোবাসার ভিউয়ার্সরা পুঙ্খানুপুঙ্খভাবে আমারটাও দেখে, আমি যাদের ভালোবাসি তাদেরটাও দেখে, মানে ইনক্লুড MSL, মাই সিম্পল লাইফস্টাইল, উজ্জ্বল কণিকা। এইবার যেটা আমি বলবো, দেখো তুমি তোমায় দেখে পছন্দ করে না, তোমরা প্রেম ভালোবাসা করে দেখে এনেছো, তারপরে তুমি কি করেছো? তারপরে তুমি তোমার ভাগ্নিকে তোমাদের সংসারের একটা সদস্য করে নিয়েছো। তারপর আয়ুষ্মিতার জন্ম হয়েছে, আয়ুষ্মিতা বেড়ে উঠেছে, তোমার সংসারে শ্বশুর শাশুড়ি সহকারে তোমাদের সংসার গড়ে উঠেছিল। অ্যাকচুয়ালি কি বলো তো কণিকা, অ্যাকচুয়ালি তোমাদের পরিবারে ভাই বোন মানে তোমার শ্বশুরবাড়ির দিক থেকে এত মিলমিশ তো মানুষ না ঠিকঠাক নেয় না। কোথায় দা কাটারি হবে, তুমি একটু গিয়ে বুলটির চুলটা টেনে দিয়ে আসবে, তোমার দাদা তোমার ভাই তোমার হাজবেন্ড মানে ওর ভাইকে কটু কথা বলবে, দাদা আমাকে একটু তোলে, দেখ তোকে কি তুলবো, এইরকম বলবে। তোমার মা এইরকম বিকলাঙ্গ, হ্যাঁ, এরম ছেলের সাথে থাকবে না, তার মানেই তো তার বোঝা টেনে নিয়ে যাওয়া। না না, এইরকম আমি শুনেছি যে তোমার শ্বশুর শাশুড়ির সম্পত্তি নিয়ে মারামারি করে তোমার শ্বশুর তোমার শাশুড়ি মাথা ফাটিয়ে দিয়ে হাত ভেঙে দিয়েছে। এত কিছু বলবো না, যেটা বলতে এসছি সেটা হচ্ছে তারপরেও তোমার পরিবারের সবাইকে ভালোবেসে একটা বন্ধনে বেঁধে তুমি এগিয়ে গেছো। তারপর তো ইউটিউব থেকে তোমার সফলতা ভাইরাল সমস্তই হয়েছে। তুমি তখন ওই কোয়েলকে বোঝা মনে করনি, আর ওই বোঝা না মনে করাতেই মানুষ মানে কিছু মানে চিল শকুন বেবুন যেগুলো, সেগুলোর খুব সুবিধা হয়েছে যে কোয়েল তোমাদের বিয়ের আগের সন্তান এটা বলতে। কারণ এরা মিলমিশ তারা দেখে বড় হয়নি তো, শ্বশুরবাড়িতে এসেও এরকম মিলমিশ করাতে পারিনি, যার জন্যে মিলমিশ হয়ে থাকতে পারিনি, করাতে পারিনি কি। তাহলে তুমি সেটা দেখিয়েছো, অনেক বছর হয়ে গেল তোমাদের দাম্পত্য জীবন, উজ্জ্বলের মতন মানুষকে নিয়ে চলা। তারপরে শ্বশুর মারা গেছে, সেখানেও প্রচুর নাটক হয়েছে কণিকা, প্রচুর। তোমরা দেখাওনি, ভিডিও করোনি, তাতেও অবজেকশন। ওই হাতে গোনা একটা ওই করেছে। তোমরা নিরামিষের জায়গায় আমিষ খেয়েছো, যার জন্যে শ্রাদ্ধ শান্তির কাজ করার পরে যখন তোমরা চোখে আঙুল দিয়ে খুঁচিয়ে জল বের করেছো, তখন তোমাদের চেহারাগুলো দেখার মতন জৌলস ঝরে পড়ছে। মানে তোমরা হবিষি টবিষি করোনি, তোমরা নিরামিষ খাওনি। তারপরে তোমার শাশুড়িকে মনে হয়েছে কারো যে দূর বিধবা কি, নাও ধরে সদ্য বিধবাকে একদম নতুন বউ বিয়ের পিড়িতে বসিয়ে দাও, এরকমও হয়েছে। শোনো, পাপ না বাপকে ছাড়ে না, জানো তো কণিকা, পাপ বাপকে ছাড়ে না। তাই এইরকমও হয়েছে। অ্যাকচুয়ালি তুমি যদি শাশুড়িকে শ্বশুর মরে যাওয়ার পর তাড়িয়ে দিতে না, ওই রকম খুঁজে দেখার চেষ্টা করেছে। একদিন রান্না করে তোমার শাশুমাকে দেখতে পাইনি, তাণ্ডব লাগিয়েছে, তুমি ঝেঁটা মেরে তাড়িয়ে দিয়েছো, জুতো মেরে তাড়িয়ে দিয়েছো। আবার যখন দেখতে পেয়েছে বলেছে তুমি কাজ করাচ্ছ। মানে দেখো, মানুষের মুখ এ তুমি বন্ধ করতে পারবে, যে যেমন পেরেছে, মানে এই একজন হাতে গোনা একজন, সে আজকে তোমাকে দেখে অনুপ্রাণিত হয়ে সে বলেই যায় মনের কথা, আজকে নতুন করে বলতে বসেছে। জয় ক্ষয়, যে মুখ দিয়ে একদিন তুমি সংসারটাকে বেঁধে রেখেছো, বলেছো, সেই মুখ দিয়ে আজকে তোমার মনের দুঃখের কথা শেয়ার করছো ইউটিউবে এসে। ব্লগ চ্যানেল তুমি তো করতে পারো না, সেই যাই হোক তুমি করেছো। এইটা দেখে অনুপ্রাণিত হয়ে সে কি বলছে 1.5 মাসে এসে বুঝে গেছে তার বরটা কি আর বরের মা বাবাটা কি। 1.5 মাস, তোমার মতন এতগুলো বছর পার করেনি। একটা বাসন আর একটা বাসনের পাশে রাখতে গিয়ে ঠুংঠাং আওয়াজ হয় না বন্ধুরা? হয়তো তেমনি মানুষে থাকলে মায়ের সাথে মেয়ের লাগে, বাবার সাথে ছেলের সাথে মায়ের, মেয়ের সাথে বাবার, এরকম আরও সদস্য থাকলে তাদের সাথেও লাগে। সত্যি আমার না অবাক লাগছে আজকে তোমাকে দেখে। এই কদাকার কুৎসিত গায়ের রং ধলা হলেই ধলা হয় না, মন কয়লার খনি, তার মুখ দিয়ে কেন ভালো বেরোবে? তাহলে তুমি এত বছর পর এসে এটা তো তুমি অন্যায় করলে, বিরাট অন্যায় করলে। আর একজন বলার সুযোগ পেল, কিন্তু সে যে
এক ছেলের বউ, সে কি বলছে, সে স্পষ্টবাদী, সে সবাইকে সমান দেখার চেষ্টা করেছে। সবাইকে মানে অবিবাহিত ননদ আছে, হ্যাঁ, বেকার দেওর আছে না, তাহলে সবাইকে সমান কি কাজের বইয়ের সাথে শাশুড়িকে একই লেভেলে ফেলার চেষ্টা করেছে? না শাশুড়ির জায়গাটা বৌমা নেওয়ার চেষ্টা করেছে? আমি না বুঝি না, অবাক লাগে আমার, পটক করে হাসি পেয়ে যায়, বুঝলা? তুমি এত বছর পর এসে তোমার কষ্টের কথা শেয়ার করছো, আর লাতখোরটা 1.5 মাসে বুঝে গেছিল যে ওর রুস্তমি, ওর ফোপর দালালি শ্বশুর বাড়িতে চলবে না। আমি লাতখোর দালালকে বলি, এই যে বলে ইপসিতা বলে তুই হচ্ছিস ডিগ্রিধারী অশিক্ষিত, দেখছি তোর শ্বশুরবাড়ির লোকেরাও তোকে অশিক্ষিত বানিয়ে রেখেছে, তাহলে তোর ডিগ্রি ধারণ করার সুফলটা কি হলো? তার মধ্যে আবার ডিগ্রিটা ধারণ করেছে তোর শ্বশুর, তাই না? শিক্ষিত মেয়েটাই কিন্তু রাখবে অশিক্ষিত ওর মতন, তাহলে আর তোর কি হলো? বাইরের লোক তো বলবে, এটা তোকে শুনতেই হবে, কারণ না তোর বানান উচ্চারণ ঠিক, না তুই মানে করিস ঠিক, বলিস এক হয়ে যায় আর এক, তাহলে তোর শিক্ষার কোনো দাম নেই ঘর বাইর কোথাও, তাই না? কি শিক্ষায় শিক্ষিত হয়েছিস? অন্যায় প্রতিবাদ করবি। শ্বশুরবাড়িটা কি তোমার কোর্টের এজলাস পেয়েছো? হ্যাঁ, যার বর এরকম সিদ্ধারালেস সব জেনে বিয়ে দিয়েছিল, তারপরে সে তুমি রুস্তমি করবে, তারা সেরাম মেয়ে চেয়েছিল যে তোমার বরের পয়সা জল গরম হয় না, তাহলে শ্বশুরের পয়সায় তোমাকে নত হয়ে থাকতে হবে। আর তুমি যা জিনিস, বাপের বাড়ি তো তিষ্টাতে দাওনি কাউকে, আর শ্বশুরবাড়ি তো চিল শকুন বসার সুযোগই দাও না। এই তোকে কি তুমি বলছি বল? তাহলে চরিত্র খান খান করে দিয়েছ, তাদের সম্মানিত করতে পারোনি, অসম্মানিত ভুরি করেছ, ঝুলি ভরে দিয়েছ। তোমার মতন একজন আবার তুমি চল, তোর মতন একটা মেয়ে ছেলে ইউটিউবার অনেকেই তো, কার শ্বশুরবাড়ির সাথে এরকম সম্পর্ক, কার শ্বশুরবাড়িতে এরকম কথায় কথায় লিগালি নোটিশ, বেল তোকে নিয়ে রাখতে হয়েছে, 3টে বেল, পুলিশ আসে, তোকে শ্বশুরবাড়ি থেকে তাড়ায়নি না? এটা বিশাল মানে ভীষণ অহংকার, এত কিছু করার পরও তোকে তাড়ায়নি, সত্যি অবাক লাগে। কিন্তু অন্যায় করছিস, মা বাবার থেকে সন্তানটাকে আলাদা করে দিচ্ছিস তোর রোয়াবে, তোর টাকার গরমে, তোর টাকার একটা তাপ আছে, সেই তাপে তোর সাথে কণিকা চলবে, কণিকা। আর তুই একটা লাতখোর, না ঘরকা না ঘাটকা, সবাইকে সমান চোখে দেখতে চেয়েছে। মা গো কদি এসছে কো নেলসন ম্যান্ডেলা, হ্যাঁ, সবাইকে সমান দেখবে। নির্যাতিত কে? তোর শ্বশুরবাড়িতে তুই সবাইকে সমান চোখে দেখছিস, আছে তো 2টো প্রাণী। বুঝেছি, ও মেয়েকে বেশি জিনিস দেয় আর তোর বরটাকে দেয় না, ও সবাইকে সমান, এইবার বুঝেছি আমি। তাই কয়টা কি তার মানে? তোর বরের রোজগার কম, তোর বরকে ভাগাভাগিতে কম দেয়, তোর বরের দিদিকে বেশি দেয়, এইটাই তোর সবাইকে সমান চোখে দেখা। তখনই প্রতিবাদ তুই করতে আরম্ভ করেছিস, মানে তোর বরের ভাগে কম হচ্ছে, এটা তো তুই মানতে পারছিস না। না, এটা কিন্তু ঘটনা, তুই মানিস আর না মানিস, খুব ভুল সিদ্ধান্ত হয়েছে তোকে ওই বাড়িতে আনা। দেখ, তোর শাশুড়ি যদি তোকে উত্তর দিত তাহলে বলতাম ঠিক আছে, সে আনা। তোর শ্বশুর যদি তোর সাথে কথা বলতো, ওই যে পুছিস আর বারংবার আপ ডাউন করে, তাতেই বোঝা যায় তোর সাথে কীরকম সম্পর্ক। তাহলে তুই তোর শ্বশুর শাশুড়িকে আপন করতে পারলি না, সর্বসময় তাদের কোর্টে বল দিস, মাথা ফেটে গেছে, তারা নামান বোধ করেনি, তোর মা বাবা এলে উপরে ওঠার স্বাধীনতা নেই। তাহলে এমনি তোর বর মেনে নিচ্ছে? হ্যাঁ, তোর বর তোকেও চেনে, তার মা বাবাকেও চেনে। সত্যি আমার অবাক লাগছে, সেই ঘুরে ফিরে লাস্ট ওই কণিকার পটি তোর খেতে হচ্ছে আবার। জঘন্য জানোয়ার। কি বললাম তোমরা বুঝেছো? একটা তো কমেন্টস বানতাই হয়, হ্যাঁ বানতাই হয়। সত্যি কোথায় মুখ লুকাবি? মুখ লুকানোর জায়গা নেই। এই যে হেল্পিং হ্যান্ড, তুই বলবি কি আমি আমার ঘরে বসে বুঝে গেছি যে তোকে ছেটে ফেলে দিয়েছে সব দিক থেকে, করুণ পরিস্থিতি, তোর করুণ পরিস্থিতি, তুই ওখানে দানে রয়েছে, তোকে দান করেছে যে তুই থাক, সেই দানে তুই রয়েছিস, কারণ তোর বরটা পেট ফেলে জন্ম দিয়েছে তো তোর শাশুমা। তাহলে তুই 1.5 মাসে বুঝে গেছিস। আর কণিকা এতদিন পর্যন্ত ভাগ্নিকে নিয়ে, তোর ঘরে ভাগ্নি আসে না কেন? তুই তো প্রচুর বলেছিলি ওকে, মারাত্মক বলেছিলি। বাবা, এরকম ননদ শাশুড়ি বলে না বৌমাদের। তুই পরের বাড়ির মেয়ে হয়ে, অখাদ্য অসভ্য কুলাঙ্গার মেয়ে ছেলে হয়ে না সুখ দিতে পেরেছিস। সুখ দিতে পারলেই সুখটা নেওয়া যায়, না সুখ নিতে পেরেছিস।
তুই 1.5 মাসেই বুঝে গেছিস। তোর বিচক্ষণতা বাবা প্রচুর, তুই কুটকে ট্যালেন্ট ভরে দিয়েছে। ওকালতি, ডাক্তার, জ্যোতিষী, ভবিষ্যৎ বক্তা, বলে দিস সেটা মিলে যায়। নিজেরটাই শুধু খাটে না, না সবাইকে সমান দেখতে চেয়েছে শ্বশুরবাড়িতে। আরে আসলে ভাগে কম দিচ্ছিল, আসলে কমজোরি তো তোর বরটা, তাই জন্যে কম দিচ্ছিল না। ওই বাড়ির ভাগও সমান হবে, মাথায় রাখিস, বুঝলি? ওই তোকে নিচেই থাকতে হবে, উপরটা তোর ননদ এসে থাকবে, ননাস বলে। কণিকাকে দেখে আহারে বুক ফেটে জল আসছে, না না চোখ ফেটে জল আসছে, কোনটা? কণিকা আজকে বলছে কালকে আবার সেই শাশুড়ি। তুই তো চেয়েছিলি ওদের শাশুড়ি আর বৌমার জন্য মিল না হয়, তুই তো চেয়েছিলি মন্দিরারও তাই, কিন্তু তোর দুর্ভাগ্য তুই যা যা চেয়েছিলি সেইগুলোই মেলেনি। ভবিষ্যৎ বক্তা আজকে কণিকার কষ্ট হয়েছে কোথায় বলবে, তাই ব্লগে এসে বলছে, ব্লগ চ্যানেলে। তুই তো সব এসে ব্লগ চ্যানেলে বলিস, বরকে দাবড়িয়ে রাখিস, আর ওর উজ্জ্বলকে দেখভাল করে, সেবা শুশ্রূষা করে। সেখানেও তুই নোংরামি খুঁজে পেয়েছিস। অতি মিল না ভাই বোনের, যার জন্য তুই নোংরামো বলতে পেরেছিস। আর তোর নোংরামো এত, তোর স্বামী ভালো, বাপরে বাপ, তারপরেও পরপুরুষ, তোর থেকে 5 বছরের ছোট, তার প্রতিও তোর মন দেয়া নেয়া করতে হয়। তোর কথা কম বল, তুই একটা নোংরা বদা প্রত্যেকটা। এই তো আজকে আর রিম্পাকে নিয়ে বসলি না, তোর তো বাজে নোংরামি কথা না বললে তোর তো ভিউজ হবে না। পুজোর সময় সব দিক থেকে লুটে পুটে নেওয়ার চেষ্টা করছিস। তোর যা হাল, তোর হালের পিছনে তুই ভালো ভালো ফ্যামিলিদের কদাকার কুৎসিত বলেছিস, কুৎসিত। তোর ভালো হয় কি করে বল দেখিনি? 1.5 মাসে ওরা তোকে চিনে গেছিল, তুই না, ওরা তোকে চিনে গেছিল, বুঝলি? ইউটিউবার অনেকে, তোর মতন কদাকার চরিত্রের, তোর মতন কদাকার মনের কেউ নেই। শ্বশুর শাশুড়িকে আপন করতে পারলি না, তুই আর বড় বড় কথা বলিস। চল হতচ্ছাড়ি, পাড়ায় কান পাতা যায় না। কেউ যদি তোর পাড়ায় যায়, তোর নাম জিজ্ঞাসা করলে ওয়াক্থু বলে, তারপরে তো শুনছি এরকম পুলিশ টুলিশ এসছে। তাহলে কি কদাকার অবস্থা, ওইরকম মাস্টারমশাইয়ের বাড়িতে পুলিশ আসছে, রত্নখচিত বউ এনেছে। 1.5 মাসে ওরা তোকে চিনে গেছিল। কণিকাকে নকল করতেই হবে বল, সেই পুরনো। হ্যাঁ, তুই চিনতেই তো পারছিলি না কালকে উজ্জ্বলকে, আজকে কণিকাকে কি করে চিনতে পারলি? হ্যাঁ, উজ্জ্বলের কোথায় বসার ইচ্ছা প্রকাশ করে চাপ দিয়ে দেখতিস দাঁড়ায় কি না, তারপর বলি না ওই নামে কাউকে চিনিস না। আজকে কণিকাকে দেখে বসে গেলি, তাহলে সবাইকেই চিনিস, সময় সময় ভুলে যাস, কারণ হুড়কো যে গোজা আছে তলে। হতচ্চারি অসভ্য, ভাগ্নি নিয়ে ঘর করছে, যাকে বলেছিলি বিয়ের আগের ফল। আসলে তুই তো এরকম ফল পাকড় দেখাতে পারিস না, তাই তোর মনে হয় সবাই এরকম অবৈধভাবে ফল সাপ্লাই করে। জানোয়ার, আসবো, যেগুলো বাদ গেছে কালকে গুছিয়ে তোকে দেবো। আজকে এইটুখানি বন্ধুরা, ভালো করে নাও, আবার আসবো কালকে। কণিকাকে নকল না করে তোর সেই মন্দিরার পটি, সন্দীপের পটি, সোমনাথের পটি, আবার কণিকার পটি, এত পটি খেয়ে রয়েছিস কি করে? হ্যাঁ, বজ্জাত মেয়ে ছেলে, বরকে ধরে পেয়ে দেয়, সে আবার বরের সম্মানের কথা চিন্তা করছে। চাপ, বড় ভুল তোকে চুজ করা, এখন হুল হয়ে ফুটছে ওদের শরীরে। হওয়ারই ছিল, এগুলো কপালে লেখা, বুঝলি তো? ওদের কপালে এই দুর্ভোগ, কি করবে? ওদের অবদানে এই যে কি হবে, আরে আমি শুধু ভাবি কি হবে। চলো বন্ধুরা, আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে কাল আসবো। চলো, লাভ ইউ অল। কণিকা।